আরেকটা বিষয় বলি যে গতকাল জেলার বিভিন্ন ডিআই অফিসে যোগ্য চাকরিয়ারা, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীরা শান্তিপূর্ণভাবে ডিআই অফিস অভিযান করেছিল। বিভিন্ন জেলায় সেখানে নিরীহ শিক্ষকদের উপর পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে, লাঠিপেটা করেছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষককে লাথি মারা হয়েছে। এটা একজন শুধু শিক্ষককে লাথি মারা নয়, এটা সমগ্র শিক্ষক সমাজকে লাথি মারা হয়েছে। এটা গোটা ভারতবর্ষের বুকে যেভাবে শিক্ষকদেরকে এইভাবে রাস্তায় নামিয়ে আনা হয়েছে, লাঠিপেটা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, মিথ্যে মামলা দেওয়া হচ্ছে এবং লাথি মারা হচ্ছে, এর তীব্র নিন্দা শুধু করছি নয়, এর বিরুদ্ধে সমস্ত নাগরিক সমাজকে আহ্বান করব, আপনারাও আসুন। এখন আমাদের কোনো পক্ষ নেই, আমাদের একটাই পক্ষ, আমরা চাকরিয়ারা, যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী। আজকে যে মহামিছিল রয়েছে, সেই মহামিছিলে যারা অংশগ্রহণ করবেন তাদের কাছেও আন্তরিকভাবে অনুরোধ করব যে আমাদের কমিশনকে বাধ্য করতে হবে যে আমরা এখানে কোনো যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা করতে আসিনি। আমরা শান্তিপ্রিয় নিরীহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী। আমরা বিদ্যালয়ে ফিরে যেতে চাই, আমরা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়াতে চাই, আমরা ছাত্রছাত্রীদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা চক ডাস্টার নিয়ে ক্লাসরুমে যেতে চাই। তো সেই জায়গাটাকে ফিরিয়ে পেতে গেলে তারা আমাদের কমিশনের সামনে লাগাতার আমাদের আন্দোলন করতে হবে, সেটা শান্তিপূর্ণভাবে। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বতভাবে সহযোগিতা করছি। আমরা আশা করব পুলিশ দ্বিতীয়বার এইরকম বর্বরোচিত যেন আক্রমণ না করে, কারণ আমাদেরকে কিন্তু তখন ভিন্ন পথ অবলম্বন করতে হবে। এইটুকু আপনাদের কাছে বলে রাখলাম। নমস্কার। দেখুন, এখন আজকের আমাদের যে অনশন কর্মসূচি গৃহীত হয়েছে, প্রথম পর্যায়ে মাননীয় শিক্ষক পঙ্কজ রায় মহাশয় বসবেন এবং এটা আমাদের সকলের সম্মিলিত সিদ্ধান্ত। সুতরাং আমরা এই অনশন কর্মসূচিটাকে কিভাবে সঠিক উপায়ে বাস্তবায়িত করা যায় আপনারা জানতে পারবেন। অতীতেও আমাদের সেই ইতিহাস আছে, আপনারা জানেন। মাননীয় শিক্ষক পঙ্কজ রায় আপাতত একজন বসবেন, এই মুহূর্তে একজন বসবেন। আপনারা যে গতকাল থেকে এখানে বসে আছেন, গতকাল সাংবাদিক সম্মেলন করে বললেন যে সরকার আপনাদের পাশে আছে, সর্বতভাবে আপনাদের সঙ্গে আছে। আপনারা যে গতকাল বসে আছেন, না, আমাদের সাথে তো কেউ যোগাযোগ করেনি এবং আমাদের মুখ্য সচিব বলছেন যে সরকারের আমাদের পক্ষে আছে। কিভাবে পক্ষে আছে? গত 7 এপ্রিল নেতাজি ইন্ডোরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন? যোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের ভলান্টিয়ারি সার্ভিস দিতে বললেন। অথচ তিনি তারই চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনে, তিনি বলছেন মিরর ইমেজ আমি প্রকাশ করব, যোগ্যদের তালিকা আমি দেব। এটা দিয়ে দিলেই তো বাংলার মানুষ দেখতে পায় কারা শূন্য পেয়ে চাকরি পেয়েছে, কারা ঘুষ দিয়ে চাকরি কিনেছে, কারা যোগ্য। আর যোগ্যদের চাকরিটা বাঁচিয়ে দিলেই সমস্ত সমস্যার সমাধান। এই সব কথা বলে আবারও বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা এই প্ররোচনায় পা দিচ্ছি না, সেজন্যই এখানে এই আন্দোলনে আমরা বসেছি, অনশন কর্মসূচি গৃহীত।